ডারউইনে ঐতিহাসিক জয়ের পর এবার ম্যাকাইতে নতুন ইতিহাসের হাতছানি বাংলাদেশের সামনে। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়াকে হারানোর লক্ষ্যে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনায় ফিটনেস ট্রেনিং দিয়ে অনুশীলন শুরু করেছে টাইগাররা। দ্বিতীয় টেস্ট নিয়ে ভীষণ সিরিয়াস অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, আর তাই তো অনুশীলন শুরুর আগে ম্যাকাইয়ের পিচ পরখ করে দেখেছেন তিনি। পরে প্রধান নির্বাচক হাবিবুল বাশারের সঙ্গে চলে পিচ ও কৌশল নিয়ে আলোচনা। দ্বিতীয় টেস্টে জয়ের ছক সাজাতে ব্যস্ত কোচিং স্টাফরাও। ফিল সিমন্স ও আশরাফুল ব্যাটিং পরিকল্পনা নিয়ে কাজ করেছেন, আর পেসারদের নিয়ে মাঠে নেমেছেন তালহা জুবায়ের। অন্যদিকে তাইজুল মিরাজদের স্পিনে শান দিয়েছেন মুস্তাক আহমেদ। পেসের পাশাপাশি স্পিন দিয়েও অজিদের চাপে রাখতে চায় বাংলাদেশ। তবে এই দিন অনুশীলনে ছিলেন না প্রথম টেস্টে সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম। ঘাড়ের আড়ষ্টতার কারণে ঝুঁকি না নিয়ে তাকে একদিনের জন্য ব্যাটিং থেকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। অবশ্য দলের সঙ্গে ওয়ার্ম আপ ও ফিল্ডিং করেছেন তিনি। তানজিদের জায়গায় সাদমান ইসলামের সঙ্গে ব্যাটিং করেছেন সৌম্য সরকার। এদিকে ব্যাটিং অনুশীলনের সময় বলের আঘাতে আঙুলে চোট পেয়ে কিছুক্ষণের জন্য বসে পড়েন মুশফিকুর রহিম। প্রাথমিক চিকিৎসা নিয়ে অবশ্য আবার ব্যাটিংয়ে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটার। বোলিংয়ে হাসান মাহমুদ, শরীফুল, তাসকিন ও এবাদতকে দেখা গিয়েছে বেশ ছন্দে। অনুশীলন শেষে প্রধান কোচ ফিল সিমন জানান, দলের প্রস্তুতি ভালো এবং সবাই আত্মবিশ্বাসী। তার পরিকল্পনা পরিষ্কার, প্রথম ইনিংসে বড় রান করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলা। যত দীর্ঘ সময় ব্যাট করা যাবে ততই জয়ের সম্ভাবনা বাড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ডারউইনের পর এবার ম্যাকাই ইতিহাসের নতুন অধ্যায় লেখার অপেক্ষায় ব্যাটে বলে প্রস্তুত টাইগাররা। রোশন মনির, কালবেলা।